হ্যালো এভরিবডি, আজকে আমরা ক্লাস 9-এর লেসন 6 মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতাটির যে এক্সারসাইজগুলো আছে সেইগুলো এখানে সব সলভ করব। প্রথমেই চলে আসছি এক্সারসাইজ 1। এখানে আছে টেক দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে, 4টে করে অপশান দেওয়া আছে, এর মধ্যে সঠিক অপশানটি বেছে নিতে হবে। প্রথমটায় চলে যাই, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য, মিস্টটা কোথায় ছিল? অপশান রয়েছে গ্রাস, রুফ, হিল আর লিভ। সঠিক অপশান হচ্ছে অপশান সি, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য হিল। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ, দিনের যে দুঃখ সেটাকে ডেসক্রাইব করা হয়েছে কীভাবে? অপশান 4টে, সাইলেন্ট, টেরিবল, ওভারওয়েলমিং, লিটল। সঠিক অপশান হচ্ছে অপশান এ, সাইলেন্ট। নাম্বার 3, দ্য হল ডোর মেনশন ইন দ্য পোয়েম ইজ, এই কবিতায় যে হল ডোরের কথা বলা হয়েছে সেটা কেমন ছিল? 4টে অপশান রয়েছে, নিউ, লার্জ, ব্রোকেন, ওল্ড। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ওল্ড। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন, দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, কবি মেঘলা কোন জিনিসটা দেখছেন? মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট। সঠিক উত্তর হচ্ছে তিনি দেখছেন ক্লাউডি ইভিনিং। নেক্সট, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, মিস্টের কালারটা অর্থাৎ কুয়াশার কালারটা কীরকম ছিল? 4টে অপশান রয়েছে, গ্রে, হোয়াইট, ইয়েলো, ব্লু। সঠিক উত্তর হচ্ছে ব্লু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য, ওই যে জলবিন্দুগুলো কিসের ওপরে দাঁড়িয়েছিল? ওয়াল, ফ্লোর, বুশ, গ্রাস। এটা সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রাস। নেক্সট চলে আসছি আমরা এক্সারসাইজেস। এখানে দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, অর্থাৎ 25 শব্দের ভেতরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিঙ্কস অফ হার চাইল্ডহুড, অর্থাৎ কবি নিজেকে কোথায় দেখতে পান যখন তিনি তার ছোটবেলার কথা চিন্তা করেন? উত্তরটি হবে, দ্য পোয়েট সিজ হারসেলফ আন্ডার হার ফাদার্স শেল্টারিং রুফ নিয়ার দ্য ওল্ড হল ডোর হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, অর্থাৎ কবি যখন তার ছোটবেলার কথা চিন্তা করেন তখন কল্পনায় নিজেকে তার বাবার বাড়িতে পুরনো হলঘরের দরজার কাছে দেখতে পান। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং, অর্থাৎ মেঘলা বিকেলে কবি কি পর্যবেক্ষণ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে, অন দ্য ক্লাউডি ইভিনিং দ্য পোয়েট ওয়াচড ব্লু অ্যান্ড সুইট মিস্ট অ্যান্ড দ্য হরাইজনস মাউন্টেন চেইন, অর্থাৎ মেঘলা বিকেলে কবি দিগন্তে বিস্তৃত পর্বতশ্রেণীর ওপর ছেয়ে থাকা হালকা নীল কুয়াশা পর্যবেক্ষণ করেছিলেন। এরপর আমরা চলে আসছি গ্রামার ইন ইউজে, অর্থাৎ এখানে আমাদের গ্রামার সম্বন্ধীয় কিছু প্রশ্ন রয়েছে, সেই জিনিসগুলোকে আমাদেরকে সলভ করতে হবে। প্রথমে যেটা দেওয়া রয়েছে এক্সারসাইজ 3-তে, সেখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স, অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কিছু সেন্টেন্স সিম্পল সেন্টেন্স আছে, কিছু কম্পাউন্ড এবং কিছু কমপ্লেক্স সেন্টেন্স আছে। আমাদেরকে বুঝতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন সেন্টেন্সের এক্সাম্পল। প্রথম যে বাক্যটি রয়েছে, হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল, এই সেন্টেন্সটি কিন্তু একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এখানে আমরা দেখে নেব সাধারণভাবে যে সেন্টেন্সগুলির ভেতরে অ্যান্ড, বাট নেই বা ইফ, দ্যাট, দো, অ্যাজ, বিকজ এই ধরনের শব্দগুলো নেই, সেইগুলো মোটামুটি সিম্পল সেন্টেন্সের অন্তর্গত হয়। তো এইখানে আমরা দেখতে পাবো একটাই মাত্র সাবজেক্ট, একটাই মাত্র ভার্ব এবং অবজেক্ট রয়েছে, সেই জন্য এইখানে কিন্তু এটা সিম্পল সেন্টেন্স হয়েছে। সেন্টেন্স নাম্বার 2, দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট, এই সেন্টেন্সটার ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড এই কম্পাউন্ড অ্যান্ড এর মাধ্যমে
জয়েন হয়েছে, এই কনজাংশনটির মাধ্যমে জয়েন হয়েছে, সেই জন্যে এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। 3 নম্বর যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি, দ্য ওল্ড ম্যান হু লিভড ইন এ ভিলেজ বিলিভড দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। এই যে সেন্টেন্সটি, এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিন্সিপাল ক্লজ এবং তার সঙ্গে একটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ এসছে, যেমন হু লিভড ইন দ্য ভিলেজ বা দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। এই অংশগুলো থাকার জন্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং ওয়ান অর মোর দ্যান ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। সুতরাং এই সেন্টেন্সটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। সেন্টেন্স নাম্বার 4, লিভিং এ জব মিড ওয়ে ইজ নট এ গুড প্র্যাকটিস। এই যে সেন্টেন্সটি রয়েছে 4 নম্বর সেন্টেন্স, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি শুরু হয়েছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, এবং এই লিভিং এ জব ইন দ্য মিড ওয়ে, এই টোটাল অংশটা একটা নাউনের কাজ করছে, এরপরে ভার্ব আসছে। সুতরাং একটাই সাবজেক্ট একটাই ভার্ব নিয়ে যেহেতু সেন্টেন্সটা হচ্ছে, সেই জন্য এটাকে আমরা সিম্পল সেন্টেন্সের অন্তর্গত বলে মনে করব। নেক্সট সেন্টেন্স নাম্বার 5 বলা আছে, লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড হু গেভ মি এ ব্যাগ হুইচ ইজ ব্রাউন ইন কালার। এখানেও আমরা দেখতে পাবো হু গেভ মি এ ব্যাগ হুইচ ইজ ব্রাউন ইন কালার, এইগুলো সব সাবঅর্ডিনেট ক্লজ, যেটা একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত হয়ে টোটাল বাক্যটি তৈরি করেছে। সুতরাং এই সেন্টেন্সটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। পরে আমাদের বলা হয়েছে এক্সারসাইজ 4-এ, এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ডাইরেকশন কিছু দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদের সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে হবে। প্রথম সেন্টেন্স দেওয়া আছে, দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড অ্যান্সার ইট। যে প্রশ্নটি এতই সহজ যে যে কেউ এটার উত্তর করতে পারবে। চেঞ্জ ইট টু এ সিম্পল সেন্টেন্স, এটাকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো আমরা এটার অ্যান্সার করব। গ্রামারের অ্যান্সার বিভিন্ন ধরনের হয়, আমরা একটা অ্যান্সারকে সিলেক্ট করছি। অ্যান্সারটি হলো, দ্য কোয়েশ্চেন ওয়াজ টু ইজি ফর এভরিওয়ান টু অ্যান্সার। 2 নম্বর, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ বিপদের সময় বন্ধুই আসল বন্ধু হয়। এই সেন্টেন্সটিকে আমাদের চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এখানে আমরা মোটামুটি 2টো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। নাম্বার 1, এ ফ্রেন্ড হু হেল্পস ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অথবা দ্য ওয়ান হু ইজ এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। 3 নম্বর, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। পলিউশন আমাদের এই সুন্দর প্ল্যানেটে, সুন্দর গ্রহের কাছে কিন্তু একটা আতঙ্কের বিষয়। এটাকে করতে হবে চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে। তো এটার জন্য যে অ্যান্সারটা আমরা সিলেক্ট করছি সেটা হলো, দেয়ার আর সাম সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট অ্যান্ড পলিউশন ইজ ওয়ান অফ দেম। নেক্সট হচ্ছে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটা হচ্ছে ডু অর ডাই, এটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। ডু অর ডাই, করো অথবা মরো, এটাকে আমরা করতে পারি আনলেস ইউ ডু ইউ উইল ডাই। নেক্সট আছে সেন্টেন্স নাম্বার 5, এখানে বলা আছে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, সে বিভ্রান্ত হয়ে গেছিল এবং কাজ করা বন্ধ করে দিয়েছিল। এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সরল বাক্যে পরিণত করতে হবে। তো এটাকে আমরা করতে পারি এইভাবে, বিইং কনফিউজড হি স্টপড ওয়ার্কিং, বিইং কনফিউজড হি স্টপড ওয়ার্কিং। এখানে আমাদের গ্রামাটিক্যাল এক্সারসাইজগুলো শেষ হলো। এর পরবর্তী অংশে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক্সারসাইজ 5 এবং এক্সারসাইজ 6। এখন আমরা লেসন 6 তার এক্সারসাইজ 5, যেখানে বলা আছে রাইট এ লেটার উইদিন 100 words টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং লিভ অফ 2 days ফর দ্য পারপাস অফ অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরিমনি অফ ইউর এল্ডার সিস্টার। অর্থাৎ তোমার বিদ্যালয়ে হেডমাস্টার অর হেডমিস্ট্রেসকে তুমি চিঠি লেখো একটা, যে তোমার 2 দিনের ছুটির দরকার, কী কারণে না তুমি তোমার এল্ডার সিস্টার অর্থাৎ বড় বোনের বিয়েতে বা দিদির বিয়েতে তুমি অ্যাটেন্ড করতে যাবে, সেই কারণে। তো এটা হচ্ছে হেডমাস্টার হেডমিস্ট্রেসকে চিঠি লেখার ফরম্যাটটা তোমরা সকলেই জানো, তবু একবার বলে দিই। এখানে কিন্তু প্রথমে স্টার্টিং করতে হবে, অ্যাড্রেস করতে হবে হেডমাস্টার হেডমিস্ট্রেসকে, তার সঙ্গে স্কুলের নাম তার তলায় থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা স্যালিউটেশন থাকবে স্যার অর ম্যাডাম বলে, আর তলায় সাবস্ক্রিপশন থাকবে, সেখানে তোমাকে একটা
গ্রিটিং দিতে হবে, ইয়োর্স অবিডিয়েন্টলি, ফেথফুলি, ট্রুলি, এই ধরনের। তার তলায় তোমার নাম, সেকশন, রোল নাম্বার, এবং বাঁ দিকে অবশ্যই ডেট এবং প্লেসটা দিতে হবে। এটা কিন্তু একটা অফিসিয়াল চিঠির গঠন। তো চলে আসি আমরা সরাসরি চিঠিতে। টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, একটা স্কুলের নাম এখানে দেওয়া আছে, তোমরা নিজের নিজের স্কুলের নাম দেবে। টোটাল নাম, স্কুলের নাম এবং অ্যাড্রেস তার তলায় তলায় লিখবে যেভাবে লেখা আছে। এরপরে একটু সরে এসে সাবজেক্ট লিখতে হবে, প্রেয়ার ফর গ্র্যান্টিং লিভ, খুব সংক্ষেপে বিষয়বস্তুটিকে লিখবে যে লিভ গ্র্যান্ট করবার জন্যে, অর্থাৎ ছুটি মঞ্জুর করবার জন্যে একটা প্রেয়ার বা আবেদনপত্র। স্যার অবলিক ম্যাডাম, যদি হেডমাস্টার মশাই হন তাহলে স্যার, বা হেডমিস্ট্রেস হলে ম্যাডাম লিখবে। আই অ্যাম সৌম্যদীপ সরকার লেখা আছে, এখানে তোমরা নিজেদের নাম লিখবে। এ স্টুডেন্ট অফ ক্লাস 9 সেকশন বি অফ ইউর এস্টিমড ইনস্টিটিউশন, এখানে স্টুডেন্ট অফ ক্লাস 9টা সেন্ট থাকবে, সেকশনটা তোমার যে সেকশন সেটা লিখবে, রোল নাম্বার দিতে পারো। অফ ইউর এস্টিমড ইনস্টিটিউশন, আপনার খ্যাতনামা বিদ্যালয়ের আমি একজন ছাত্র। আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনার কাছে এটা মিনতি করছি যে দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার উইল বি হেল্ড অন 29 জানুয়ারি 2016, এখানে দেওয়া রয়েছে। এটা তোমরা নিজেদের মতো করে ডেটটা চেঞ্জ করে নেবে যে আমার বড় দিদির বিয়ে 29 জানুয়ারি 2016 অনুষ্ঠিত হবে অ্যাট আওয়ার ভিলেজ হোম ইন বারডোয়ান, অর্থাৎ বর্ধমানে আমাদের যে গ্রামের বাড়ি সেখানে। আই শ্যাল হ্যাভ টু গো টু বারডোয়ান টু অ্যাটেন্ড দ্য ফাংশন, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাকে বর্ধমান যেতে হবে। I shall not therefore be able to attend school on 29/1/2016 and 30/1/2016 নেক্সট। বলছে যে আমি তাই 29/1/2016 এবং 30/1/2016 পরবর্তী যে দিন দুটি আসছে এই 2 দিন স্কুলে উপস্থিত হতে পারবো না। I request you to kindly grant me a leave for those 2 days and oblige, আমি তাই আপনার কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে দয়া করে আমার ওই 2 দিনের ছুটি মঞ্জুর করে অবলাইজ অর্থাৎ বাধিত করবেন। ইয়োর্স ওবিডিয়েন্টলি, এখানে তোমার সম্পর্কে বলতে হবে তুমি কি না, ইয়োর্স ওবিডিয়েন্টলি আপনার একান্ত অনুগত সৌম্যদীপ সরকার, অর্থাৎ এখানে তোমার ফুল নেম দিতে হবে, নেম অ্যান্ড টাইটেল, সারনেম, এর সঙ্গে থাকবে তোমার ডিটেলস প্লাস 9 সেকশন, যেটা তোমার সেকশন সেটা দেবে, এবং রোল নাম্বার সেটাও তুমি দেবে। আর বাঁ দিকে দেবে ডেটেড, অর্থাৎ ডেটটা এখানে লিখবে এবং কোন প্লেস থেকে চিঠিটা লেখা রয়েছে সেটাও কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট যে রাইটিংটা রয়েছে, সাপোজ ইউ হ্যাড বট এ বুক ফ্রম এ বুক স্টোর, বাই মিস্টেক ইউ লেফট ইট ইন দেয়ার ইনস্টেড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ, অর্থাৎ তুমি বইয়ের দোকান থেকে একটা বই কিনেছো কিন্তু ভুলবশত বইটাকে সঙ্গে নিয়ে আসার জায়গায় তুমি ওইখানেই ফেলে এসেছো। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক অ্যান্ড ইটস অথার, বই এবং তার অথার সম্পর্কে ডিটেলস বলে রাইট এ লেটার within 100 words to the owner of the store to find the book and keep it until you come to collect it, ওনারকে তুমি বলছো, দোকানের মালিককে তুমি চিঠি লিখে জানাচ্ছ যে যতক্ষণ না পর্যন্ত আমি আসছি বইটিকে আপনার হেফাজতে রাখুন। চলে আসছি সরাসরি চিঠিতে। এই চিঠিটায় দুরকমভাবে লেখা যায়। আগের চিঠিটায় আমরা দেখলাম, আমরা চিঠির নিচে বাঁ দিকে নিজেদের অ্যাড্রেস এবং ডেটটা লিখছি। এখানে একটু অন্য ধরনের দেখানো হয়েছে। ওপরের ডান দিকের কোণে যে পত্র লেখক তার নাম, অ্যাড্রেস এবং ডেটটা দেওয়া রয়েছে, তোমরা এখানেও দিতে পারো বা নিচে বাঁ দিকের কোণেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। লেখা হচ্ছে প্রোপাইটারকে, টু দ্য প্রোপাইটার। অফিসিয়াল লেটার, গঠনটা মোটামুটি একই রকম, মনে রাখতে হবে, শুধু নাম এবং ডেজিগনেশনগুলো, অর্থাৎ যে আগেরটা যেরকম হেডমাস্টার হেডমিস্ট্রেস ছিল এখানে সেরকম প্রোপাইটার হয়ে যাচ্ছে। আগেরটা এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যের জায়গা হচ্ছে ওটা ইনস্টিটিউশনাল ছিল, এটা অফিসিয়াল লেটার। টু দ্য প্রোপাইটার মানে হচ্ছে মালিক। সারদা বুক ডিপো, বইয়ের দোকানের নাম, একটা অ্যাড্রেস দেওয়া আছে সেটা। এখানে কিন্তু একটা জিনিস একটু মিসিং রয়েছে, এটা সাবজেক্ট লেখার দরকার ছিল, অবশ্যই এটা লিখবে, আমি এটাকে মেনশন করে দেবো। এনকোয়ারিং ফর এ বুক লেফট ইন স্টোর, এটা হবে সাবজেক্ট, যে বই একটা আপনার দোকানে একটা বই ফেলে এসেছি সেইটার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। ডিয়ার স্যার, স্যালিউটেশন দেওয়া হচ্ছে। দিস ইজ টু ব্রিং টু ইউর নোটিস, আপনার অবগতির জন্য জানাই, দ্যাট আই বট এ কপি অফ আধুনিক ভূগোল ও পরিবেশ, যে নিজের মতো বইয়ের নাম লিখতে পারো, ফর ক্লাস 9 বাই লেখকের নাম এখানে দেওয়া রয়েছে যুধিষ্ঠির হাজরা অ্যান্ড অনিরুদ্ধ হাজরা, অন
14/6/2017 একটা ডেট। এগুলো সবই নিজের মতো করে পরিবর্তন করা যেতে পারে। অর্থাৎ আপনার অবগতির জন্য জানাই যে আমি এত তারিখে একটি বই আপনার দোকান থেকে কিনেছিলাম ফ্রম ইয়োর বুক স্টোর অ্যাট অ্যাবাউট 5 PM। আপনার দোকানে বিকেল 5টা নাগাদ আমি এরকম আধুনিক ভূগোল ও পরিবেশ নামে একটা বই কিনেছিলাম ক্লাস 9-এর জন্য, যার লেখক হচ্ছেন এই যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরা। 5টার সময় কেনা হয়েছিল বইটা। আই মেড নেসেসারি পেমেন্টস, আমি তার জন্য ন্যায্য যে মূল্য সেটাও প্রদান করেছিলাম ফর দ্য বুক, বইটার জন্যে। অ্যান্ড দ্য সেলসম্যান অ্যাট দ্য কাউন্টার প্যাকড ইট, এবং কাউন্টারে যে সেলসম্যান বইটি বিক্রি করলেন আমাকে, তিনি বইটিকে প্যাক করেও দিয়েছিলেন, অর্থাৎ বাঁধাবাঁধিও করে দিয়েছিলেন। অ্যাজ আই ওয়াজ অ্যাবাউট টু রিসিভ দ্য বুক, রিসিভ অর্থাৎ গ্রহণ করা, যখনই আমি বইটা রিসিভ করতে যাব, এ ফ্রেন্ড অফ মাইন্ড কল্ড মি ফ্রম বিহাইন্ড, পেছন থেকে আমার এক বন্ধু হঠাৎ করে আমাকে ডাকলো। বইয়ের দোকানে দেখা হয়ে গেছে, হঠাৎ করে ডেকেছে। আই স্টার্টেড টকিং টু হিম, এবং তারপরেই আমি তার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলাম। অ্যান্ড ফরগট অল অ্যাবাউট দ্য বুক, এবং তারপরে বইটা সম্পর্কে সব ভুলে গিয়ে নিজেরা গল্প করতে করতে চলে গেছিলাম। আই লেফট ইট বাই মিস্টেক অ্যাট দ্য কাউন্টার অফ ইউর বুক স্টোর, আমি ভুল করে আপনার বুক স্টোরের কাউন্টারেই এই বইটিকে ফেলে চলে এসেছিলাম। আই ডিডন্ট ইভেন টেক দ্য রিসিপ্ট, এমনকি আমি রিসিপ্টটা পর্যন্ত নিতে ভুলে গেছিলাম। I would now request you to kindly find the book and keep it in your custody, তাই আমি এখন আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে বইটাকে খুঁজে পেয়ে আপনার হেফাজতে রেখে দেবেন। I shall be at the store in a day or two and collect it from you, আমি 2-1 দিনের মধ্যেই আপনার দোকানে যাব এবং বইটি আপনার কাছ থেকে সংগ্রহ করে নেব। Seeking your kind cooperation, আপনার সহযোগিতা একান্ত কাম্য। এরপরে শেষ করা হচ্ছে yours faithfully, আপনার বিশ্বস্ত। এরপরে তোমার পুরো নাম, এখানে দেওয়া আছে অভিষেক সরকার, অর্থাৎ নাম এবং সারনেম দিতে হবে। উপরে যেরকমভাবে তুমি নিজের নাম এবং ডেট এবং প্লেস দেওয়া রয়েছে সেটা দিতে পারো, বা বাঁ দিকের কোণেও দিতে পারো। এইখানে শেষ হচ্ছে আমাদের লেসন 6-এর সমস্ত এক্সারসাইজ এবং রাইটিং। থ্যাংক ইউ।